আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, সম্মানিত দর্শক বৃন্দ, আমি আজকে লাইভে আসার কথা ছিল না, কিন্তু দেশের পরিস্থিতির কারণে লাইভে আসতে বাধ্য হলাম। আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আমার লাইভটা যারা দেখবেন সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমি কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করি না। আমি সব সময় সত্যর পথে থাকি, সত্য প্রকাশ করতে কোনো দ্বিধাবোধ করি না। আমি আফসোসের বিষয় বলতেছি যে জুলাই আগস্টে 2000 শাহাদত বরণকারী, 20,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণকারী, তারা এই যে যুদ্ধ করছিলেন, দেশকে আজাদ করছিলেন, ফ্যাসিস্ট মুক্ত করছিলেন, কি এই চাঁদাবাজকে দেখার জন্য? এই চাঁদাবাজকে দেখার জন্য কি এত মানুষের প্রাণহানি আর এত মানুষের অঙ্গহানি হয়েছে? আমি এইটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা উত্তর দেবেন। গত বৃহস্পতিবারে বুধবারে যে আপনার একজন বাঙালি ব্যবসায়ী মেডফোর্ড হাসপাতালের সম্মুখে, যেখানে শত শত লোক দাঁড়িয়েছিল, আর এই বিএনপির লোকেরা পাথর মারিয়া একজন মানুষকে হত্যা করতেছে। একজন মানুষও প্রতিবাদ করতে আসে নাই। প্রতিবাদের ভাষা মানুষের কাছে হারিয়ে গেছে। মানুষ প্রতিবাদ করতে জানে না। এই যে লোককে পাথর বেড়ে বেড়ে কেউ মাথায় মারতেছে, কেউ বুকে মারতেছে, কেউ মুখের মধ্যে মারতেছে, এই রকম হত্যা, এই জঘন্যতম হত্যা সমস্ত বিশ্বের মানুষকে আপনার একবার দেখার পরে দ্বিতীয়বার দেখবার এই পরিস্থিতি ছিল না। এত মারাত্মকভাবে আপনার এই সোহাগ নামী বাঙালি ব্যবসায়ীকে আপনার নির্মমভাবে হত্যা করা হয়েছে। বর্বরিয়তর যুগে, আইয়ামে জাহিলিয়তের যুগেও এই রকম কোনো আপনার পাথর মারিয়া মারার আমরা কোনো নজির ইতিহাসে পাই নাই। হজরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল পাথর মারে নাই, বুকের মধ্যে পাথর রাখিয়ে দিয়েছিল, কিন্তু পাথর মারে নাই। কিন্তু বাংলাদেশের আবু জেহেলরা আজকে পাথর মারিয়া 10-15 কেজি ওজনের পাথর মারিয়া একজন বাঙালি ব্যবসায়ী সোহাগ নামক ব্যক্তিকে পাথর নিক্ষেপ করিয়া ওনাকে জনগণের সম্মুখে দিবালুকে আপনার হত্যা করেছে মেডফোর্ড হাসপাতালের সম্মুখে। আমি দেশবাসীকে জানাইতে চাই, কি এই দেশে কোনো মানবিকতা নাই? মানুষের মধ্যে কোনো আপনার কোনো ধরনের মানুষের মধ্যে কোনো আপনার কোনো ধরনের মানুষের মধ্যে আপনার সাহসিকতা নাই। এই যে শত শত মানুষ দাঁড়িয়ে দেখতেছে, প্রত্যেক মানুষ আসিয়া যদি এদেরকে সরাইয়া ফেলতো, তাহলে এই ঘটনাটা ঘটে না। এই জন্য আমি বলতেছি যে প্রত্যেকে নিজের সেফটির জন্য আপনার এমন কোনো জিনিস রাখবেন যে যদি আপনাকে হত্যা করতে আসে, মারতে আসে, চাঁদা নেওয়ার জন্য আসে, তাদেরকে আপনার প্রতিহত করার আমি ডাক দিছি আপনার তাহরিকে ইনসাফের পক্ষ থেকে। এই 1 নম্বর কথা, আপনারা সোশ্যাল মিডিয়ায় এই জঘন্য হত্যা আপনারা দেখছেন, গতিকে
এইটা বলার ভাষা আমার নাই, কিভাবে বলবো। আপনারা দেখিয়ে নিছেন, এই জন্য আমি এই চিত্রটা আপনাকে দেখাইতে চাই না। আমি বিএনপি ভাইদেরকে বলবো যে আপনারা যে দল করেন, আপনারা শুধু আপনার দুই একজনকে আপনার বহিষ্কার করে যে মামলা শেষ হয়ে যাবে তাই নয়। আপনারা এই যাদেরকে বহিষ্কার করেছেন এদেরকে, এবং যারা এখনও আপনার দরাসুয়ার বাইরে রয়েছে, এটা পুলিশ কেন তাদেরকে ধরবে? আপনারা দল থেকে তালাশ করিয়া গিয়া এদেরকে ধরিয়া নিয়া আইনের আওতায় দিতেন, যেভাবে এনসিপির ছাত্ররা আপনার কোনো দুর্নীতিবাজকে ধরিয়া পুলিশের কাছে নিয়ে দিত। এই কাজ যদি আপনারা করতেন তাহলে আপনাদের দল ঠিক থাকতো। আপনাদের দলের কোনো ডিসিপ্লিন নাই। আর শুধুমাত্র একজন সোহাগ বাঙালি ব্যবসায়ীর আপনার ভিডিও ভাইরাল হয়েছে। আমরা জায়গায় জায়গায় দেখতেছি আপনার মাকে সন্তানের সামনে আপনার স্বামীকে বেঁধে রেখে গণদর্শন করিয়া হত্যা করতেছে। এই রকম জায়গায় জায়গায় দেখতেছি বিএনপির লোকেরা আপনার জমি দখল করতেছে, বাড়ি দখল করতেছে, দোকানপাট দখল করতেছে। এটা আমরা দেখতেছি। জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করতেছে, আরও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা আমাদের চোখকে আমরা দেখতেছি। আমরা চোখ বুঝিয়া আমরা চোখ বন্ধ করিয়া এইটা মানিয়ে নিতেছি, যেটা আইন হাতে তুলে নেওয়ার আমাদের কোনো অধিকার নাই। এই জন্য সরকারকে বলবো, আপনারা মানুষকে আইন হাতে তোলার সুযোগ দেবেন না। যদি মানুষে আইন হাতে তুলিয়া নেয় তাহলে আপনাদের সম্মান কোথায় যাইবে? এই জন্য আমি মাননীয় উপদেষ্টা বৃন্দ এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার যে অথর্ব আপনার উপদেষ্টা বৃন্দ আছে, এরা কোনো কাজে আসতেছে না। এই অথর্ব আপনার উপদেষ্টা বৃন্দ যারা কোনো কাজ করতে জানে না, যাদের মেধা শক্তি নাই, এদেরকে অনতি বিলম্বে আপনি উপদেষ্টা পরিষদ থেকে সরাইয়া দেন। আর এমন লেখান মানুষ, এমন ধরনের মানুষ আপনি নিয়োগ দেন যারা আপনাকে সুপরামর্শ দিতে পারবে। আপনাকে অনেক পরামর্শ আমি দিয়েছি, কিন্তু আপনি এই সমস্ত পরামর্শ শুনতে রাজি নয়। আমি 1 বছর আগে বলছিলাম আপনার উপদেষ্টা বৃন্দের মধ্যে আপনার ডক্টর ফয়জুল হক সাহেব এবং কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এই রকম লোক দেখিয়া কয়েকজন 20 জন উপদেষ্টা আপনি নিয়োগ দিতেন, তাহলে এরা আপনাকে সুপরামর্শ দিবে। এদের বয়ে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেবকে যদি আপনি উপদেষ্টা পদে নিয়োগ দিতেন তাহলে আপনাদেরকে আপনাদের কাজে কোনো ব্যাঘাত ঘটতো না, আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারতেন। আমি আপনাদেরকে সম্বোধন করিয়া বলতেছি, যদি আপনারা এখন পর্যন্ত ছাত্রদের আবদার, জনতার আবদার ছিল জুলাই সনদে প্রকাশ করা, এখন পর্যন্ত আপনারা করতে পারেন নাই, এবং আপনারা এই সংস্কার কাজ এখন পর্যন্ত শেষ করতে পারেন নাই, একটা বিচার কাজও এখনো দৃশ্যমান করতে পারেন নাই। আপনাদের কাছে আবদার, যদি আপনারা সংস্কার কাজ করতে না পারেন, আপনারা বিচার কাজ করতে না পারেন, তাহলে আপনারা একটা জাতীয় সরকার গঠন করে জনগণের হাতে আপনারা সমঝাইয়া দেন, জাতীয় সরকারের কাছে হটাইয়া দেন। এই যে আপনার রাষ্ট্রপতি চুপ্পু বসিয়ে আছেন, ওনার কোনো কাজ নাই, ওনাকে আমরা 1 বছর আগ তাকিয়া বলতেছি সরানোর জন্য, আপনি সরাইতে পারেন নাই। ওনার জায়গায় আমার দেশ মাহমুদুর রহমান সাহেবকে আপনি প্রেসিডেন্ট বানান, কিংবা আপনি প্রেসিডেন্ট হন, ডক্টর ইউনূস আপনি প্রেসিডেন্ট হন, আর মাহমুদুর রহমান সাহেবকে
আপনার উপ প্রধানমন্ত্রী বানান। এই রকম যদি কাজ করতে পারেন তাহলে দেশ শান্তি থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ দেশ শান্তিও থাকবে না, নিরাপদ থাকবে না। আপনার পুলিশের উপরে, আর্মির উপরে আপনার ভরসা নাই। আমি 1 বছর আগে বলছিলাম যে আপনি যে সমস্ত আমলারা, যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা আপনার কাজ, আপনার হুকুম মানে না, মানতে 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 দেরি করে মানে না, এদেরকে আপনি সরান। আর 50,000 পুলিশ ভালো দেখিয়ে আপনি নিয়োগ দেন। আর দুর্নীতিগ্রস্ত যে সমস্ত আমলারা আছে, পুলিশ আছে, এদেরকে আপনি সরাইয়া নতুন পুলিশ আপনি নিয়োগ দেন, যাদেরকে দিয়ে আপনি দেশ চালাবেন। দেশের আপনার মানুষ নিরাপদ থাকবে। এই রকম 50,000 পুলিশ আপনি নিয়োগ দেন। আর জেনারেল সেনাপ্রধানকে এবং সুপ্পুকে অনতি বিলম্বে আপনি কলে কৌশলে আপনি এই বঙ্গভবন তাকিয়া সরান। ওয়ার্কারকে, সেনাপ্রধানকেও সরান। এই দুই মানুষটাকে সরাইতে পারলে এই দেশে কোনো হানাহানি হবে না, দেশে কোনো দাঙ্গা হাঙ্গা হবে না। এদের কারণে এরা ভারতের এজেন্ট, এই ভারতের টাকা পয়সা এই সমস্ত ব্যয় করতেছে এই দেশে অরাজকতা করার জন্য। এবং যে সমস্ত বিগত সরকারের মন্ত্রী এমপিরা এবং নেতারা পালিয়ে গেছে, তাদের সম্পদের, তাদের বাসা বাড়ি, তাদের দোকানপাটের ব্যবসা, এইগুলা দেখাশোনা করতেছে বিএনপির লোকেরা। আমি বলছিলাম এরা যারা পলায়ন করছে, তাদের বাড়ি, তাদের সম্পদ, যারা মানুষের কাছে জবরদখল করিয়া আপনার সম্পদের মালিক হইছে, এই সমস্ত সম্পদকে আপনি বাজেয়াপ্ত করিয়া সরকারি কোষাগারে জমা দেন। আর এই সম্পদের যারাই বিএনপির যারা দেখাশোনা করতেছে, এদেরকে ফেসিবাদ, রাষ্ট্রদ্রোহী বলিয়া এদেরকেও গ্রেফতার করিয়া এদেরকে ফাঁসিতে ঝুলান। এই যে এখন পর্যন্ত একজন মানুষকে আপনি ফাঁসিতে ঝুলাইতে পারেন না, সাজা দিতে পারেন নাই। 1 বছর হয়ে গেছে, জুলাই সনদটা দিতে পারেন নাই। 1 বছর হয়ে গেছে, আপনি সংস্কার কাজে করতে পারেন নাই। 1টা বছর হয়ে গেছে, আপনি বিচার কাজ সম্পন্ন করতে পারেন নাই। আর কতদিন আপনি সময় নেবেন? যদি আপনি না পারেন, আপনি জনসম্মুখে সমস্ত দলকে আপনার একত্রিত করিয়া আপনি ঘোষণা দেন যে আমি ব্যর্থ, আমি বিদায় নিতেছি। আপনারা আপনার একজন প্রধান উপদেষ্টা বানাইয়া আপনার দেশকে চালান। আপনি এই আয়োজন করিয়া আপনি আপনার পদ থেকে আপনি বিদায় নেন। আর না হয় আপনি আপনার কথা যারা না শুনে তাদেরকে আপনি বহিষ্কার করেন, সেনাপ্রধানকে বহিষ্কার করেন, চুপ্পুকে বহিষ্কার করেন। যে সমস্ত আমলাতন্ত্র আপনার বিরোধিতা করতেছে এদেরকে বহিষ্কার করেন। আর 50,000 পুলিশ নিয়োগ দিয়া আপনি দেশকে শান্ত করার চেষ্টা করেন, দেশের চাঁদাবাজি বন্ধ করেন। আজ মানুষ চাঁদাবাজির কারণে অতিষ্ঠ, বাস স্ট্যান্ডে অতিষ্ঠ। এবং জায়গায় জায়গায় আমরা দেখতেছি, গ্রামে গঞ্জে আমরা যাইতেছি, দেখতেছি বিএনপির লোকেরা এই বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করতেছে। বিভিন্ন জায়গায় যেখানে সিএনজি স্টেশন আছে সেখানে চাঁদাবাজি করতেছে। এর আর কোনো চাকরি নাই, এরা শুধু এই চাঁদাবাজি করিয়াই চলতেছে। এই জন্য এই যে মার্ডার হয়েছে, এই যে সোহাগকে হত্যা করছেন আপনারা, একজন ভাইরাল হয়েছে, এইরকম শত শত মানুষ আজকে হত্যা, গুমের শিকার হইতেছে। এরা আপনার মিডিয়া এইগুলা তুলিয়া ধরে না, এইগুলা মানুষের কাছে জানাজানি হয় না। এইটা যেহেতু দিবালুকে জনসমুখে এই ঘটনা ঘটছে, এই জন্য এইটা ভাইরাল হয়েছে। মানুষ প্রত্যেকে আপনার রাস্তায় বাইর হয়েছে প্রতিবাদ করার জন্য। এই জন্য মেহেরবানি করিয়া আপনাকে আরজ করতেছি, আপনি আপনার
পদকে বাঁচানোর জন্য আপনি দুই ব্যক্তিকে অনতি বিলম্বে সরান, চুপ্পুকে সরান, সেনা প্রধানকে সরান। এরা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেছে। তারেক জিয়া সাহেব বলিয়ে দিয়েছেন যে এটা আমরা তো কয়েকজনকে বহিষ্কার করছি, এটা আর যারা আপনার মূল কাজ করছে এরা দরাসুয়ার বাইরে। আরে আপনারা কেন আপনার এদেরকে বহিষ্কার করিয়া নিস্তার হইবেন? এদেরকে ধরিয়া আপনারা নিয়া শাস্তির আওতায় আনতেন, এবং যারা এখনো আপনার দরাসুয়ার বাইরেরা আপনারা ধরেন। কেন আপনি সরকারকে দোষ দিতেছেন, সরকারকে দোষী বানাইতেছেন? আপনার দলের শৃঙ্খলা নাই, আপনি আপনার দলকে আপনি ঠিকমতো চালাইতে পারতেছেন না। একজন বিরুদ্ধ লোকের কাছে একটা সাংবাদিক গিয়া বলছিল বিএনপির কয় গুণ, বলে বিএনপির 2 গুণ, এরা আপনার 9 মাসে 300 খুন আর পল্টনে চাঁদা তুলে ভাগ যায় লন্ডনে। এই রকম কথা আমরা শুনতে পাইতেছি মানুষের কাছ থেকে। মেহরবানি করিয়া বিএনপি ভাইদেরকে বলবো আপনারা সংযমে এখতিয়ার করেন। আর প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আপনার বিপ্লবীকে কাজে লাগান, 72 সংবিধান আপনার বাতিল করেন, আর জুলাই সনদ অনতিবিলম্বে আপনি প্রকাশ করেন, আর আপনার সংস্কার কাজ দৃশ্যমান করেন, বিচার কাজ দৃশ্যমান করেন। 10-20 জনকে যদি আপনি ফাঁসির কাষ্ঠে ঝুলাইতেন তাহলে আজকে দেশের এই অবস্থা হইতো না। এই দেশের মানুষ অনিরাপদ, দেশের মানুষ আপনাদের উপরে ক্ষুব্ধ, আপনারা কাজ করতে পারতেছেন না। এই জন্য যদি কাজ করতে না পারেন তাহলে আপনারা বিদায় নেন, আর যদি করতে পারেন তাহলে সাহস করিয়া আপনি আগ বাড়েন, চুপ্পুকে বিদায় করেন, সেনা প্রধানকে বিদায় করেন। যে সমস্ত আমলাতন্ত্র আপনার কথা মানতেছে না, রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতেছে, এদেরকে আপনি বহিষ্কার করিয়া নতুন মানুষ নিয়োগ দেন। এই আবদার আপনার খেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আমার লাইভটা যারা দেখবেন মেহরবানি করিয়া শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ছড়াইয়া দিবেন। এই আবদার রাখিয়া আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।